টাকাও খরচ না করে প্রাকৃতিক উপায়ে চুল কালার করা। তার জন্যে প্রথমে চলে গেলাম বাগানে, বাগান থেকে পাতাটা নিয়ে আসলাম, নিয়ে এসে বেটে রস বার করে নিয়েছি। আর এখন এই যে মাথায় লাগিয়ে নিচ্ছি, এতে চুল হবে কালো, সিল্কি, ঘন, এমনকি নতুন চুলও গজাবে আমাদের। তাই টাকাও খরচ না করে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের সাথে একটা রেমেডি শেয়ার করব। আর আজকের রেমেডিটি হচ্ছে হেয়ার কালার। একদম প্রাকৃতিক উপায়ে আমি কিভাবে হেয়ার কালার করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো বাগানে চলে এসেছি, এসে কিন্তু সেই গাছটা তুলে নেব, যে গাছটা দিয়ে আমি আজকের রেমেডিটা তৈরি করব, এই যে হেয়ার কালারের। তবে চলো ওই গাছটা আমি তুলে নিই। এই গাছ হচ্ছে এই যে কেশের পাতা। আমি এখন এই কেশের পাতাগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা এই দেখো, এগুলো হচ্ছে কেশের পাতা। আমি এখন এই পাতাগুলো তুলে নেব। এই দেখো, বন্ধুরা এই যে কেশের পাতাগুলো তোলা হয়ে গেছে। আর এই যে কেশের পাতাগুলো তোমরা চিনবে কি করে সেটাই আমি তোমাদের সামনে এখন বলবো। এই যে কেশের পাতার গায়ে কিন্তু এরকম সাদা সাদা ফুল হয়, এইগুলো দেখে চিনতে পারবে। সাদা ফুল হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম সবুজ রঙের একটা বীজ হয়ে যায়। এই বীজগুলো কিন্তু তোমরা বাড়িতে টবে লাগিয়ে দিলে কিন্তু এই বীজগুলো দিয়ে আবার গাছ হয়ে যাবে। আর এর ভিতরে কালো কালো ফল রয়েছে, এই ফলগুলো যখন শুকানো কিন্তু লাগাতে হবে। তা চলো আজকে এই পাতাটা দিয়েই আমি আজকে আমার হেয়ার কালারটা তোমাদের সাথে শেয়ার করব। টাকাও খরচ না করে একদম প্রাকৃতিক উপায়ে কিভাবে আমি হেয়ার কালার। আর এই যে ছোট বাচ্চাদের যখন আমরা টাক করাই, মাথায় চুল কেটে দিই, তখন কিন্তু এই কেশের পাতা নিয়ে যে ছেঁচে রস করে সারা মাথায় যদি লাগানো হয়, তাহলে কিন্তু ওদের চুলটাও মানে কালো হয়, এমনকি নতুন চুল গজায়, চুলটা ঘনও হয় এবং কালো হয় এবং সিল্কিও হয়। কিন্তু এই কেশের পাতার কিন্তু অনেক গুণ আছে। আর এই যে এই কেশের পাতাকে অনেকে ভিংরাজ বলে থাকে, কেউ কেশরাজ বলে থাকে। আমরা কিন্তু গ্রামের সাইডে, তাই জন্য কিন্তু আমরা কেশরী পাতাই বলে থাকি, অনেক সময় কেশের পাতাও বলে থাকি। ভিংরাজটা আমরা কিন্তু কমই বলে থাকি। তাই এই পাতার কিন্তু অনেক গুণ, তোমাদের চুলটা কালো করবে, সিল্কি করবে, নতুন চুল গজাবে। আমাকেও কিন্তু আমার মা ছোটোবেলায় এই পাতার রস করে মাথায় লাগিয়ে দিত, যখন টাক করতাম তখন লাগিয়ে দিত। যখন চুল রাখা শুরু করলাম, চুল যাতে উঠে না যায় তার জন্য কিন্তু এই পাতা আমার বাবা মাঠের থেকে নিয়ে আসতো, নিয়ে এসে আমার মা ছেঁচে রস করে মাথায় লাগিয়ে দিত, দিয়ে 1 ঘন্টা রেখে আমার মা আবার মাথাটা আমাদের শ্যাম্পু করে দিত। তা তোমাদের সাথে সেই রেমেডিটা আজকে শেয়ার করছি। চলো বাড়ির দিকে যাওয়া যাক, এবার রেমেডিটা আমি শুরু করব। বন্ধুরা দেখো জাস্ট চারিদিকে কেমন জঙ্গল, এই জঙ্গলের মধ্যে কিন্তু আমি এই কেশের পাতা তুলতে এসেছি। পুরো জঙ্গলে ভরা, দেখো তোমাদেরকে একটু শেয়ার করলাম। বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছি, আর এই যে এই পাতাগুলো আমার সকালবেলায় তোলা ছিল, আর এই পাতাগুলো আমি এখন তুলে নিয়ে আসলাম। তা দেখো এগুলো এখন ধুয়ে নেব। এই যে একটা বাটি করে জল দিয়ে চলে এসেছি, এবার আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। এই যে পাতাগুলো ধুয়ে জলটা ফেলে দিয়ে এসেছি, আর এই যে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পাতাগুলো এবার দিয়ে দেব, দিয়ে মিক্সিতে একটা আমি পেস্ট করে নেব। তোমরা চাইলে শিল নোড়াতেও বেটে নিতে পারো, আবার কিন্তু নোড়া দিয়ে একটা বাটির মধ্যে রেখে ছেঁচে নিতে পারো। আর আমি দেখো মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেব, তাহলে রসটা ভালো হবে। আমার মিক্সিতে পেস্ট হয়ে গেছে, দেখো কত সুন্দর পেস্ট হয়েছে। এবার আমি একটু এটাকে ছেঁকে নেব। তা দেখো কেমন কালো হয়েছে। বন্ধুরা এই যে একটা বাটির ভিতরে এটাকে আমি এবার ছেঁকে নেব। বন্ধুরা দেখো আমার কিন্তু ছাঁকা হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু রস হয়েছে আমার। দেখো বন্ধুরা আমার হাতটা কেমন কালি হয়ে গেছে এখনই। বন্ধুরা এই যে আমি এবার মাথায় লাগিয়ে নেব।
আর এটা কিন্তু চুলের গোড়ায় গোড়ায় দিলে বেশি ভালো কাজ করবে, গোড়ার থেকে একদম চুলটা কালো হবে কিন্তু। বন্ধুরা সারা মাথায় আমার দেয়া হয়ে গেছে, 1 ঘন্টা রেখে আমি 1 ঘন্টা পর স্নান করে নেব। তা দেখো হাতের অবস্থা দেখো, কালো হয়ে গেছে। বন্ধুরা এই যে 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমি স্নান করে নেব। তো আগে স্নান করে নিই, স্নান করে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। বন্ধুরা স্নান করে চলে এসেছি, আর আমার চুলটাও কিন্তু শুকিয়ে গেছে। আর দেখো চুলটা কিন্তু ভালোই কালো হয়েছে আমার, আর হাতটা দেখো এখনো কিন্তু আমার কালো হয়ে রয়েছে। আর চুলটা দেখো সিল্কিও হয়েছে কিন্তু। তা একদিনে কিন্তু পুরো চুল কালো হবে না, যাদের পেকে গেছে চুল তাদের কিন্তু একদিনে কালো হবে না। যেহেতু এটা প্রাকৃতিক উপায়ে 1 টাকাও খরচ না করে আমরা কিন্তু এই হেয়ার কালারটা করছি, আমাদের এটা কন্টিনিউ করতে হবে। করতে করতে কিন্তু এটা ফল পাওয়া যাবে, তা একদিনে পাওয়া যাবে না। তোমরা বলতে পারো আমার কালো চুলে তার জন্য কালো লাগছে। হ্যাঁ, আমার কালো চুলে দিয়েছি যাতে আমার চুলটা না পাকে, না কটা হয়ে যায়, লাল হয়ে যায়, তার জন্যে কিন্তু দেয়া আমার এটা। তাই একদম প্রাকৃতিক উপায়ে এটা 1 টাকাও খরচ না করে এই রেমেডিটা তৈরি করতে হবে তোমাদের। শুধু এটাকে গাছটাকে নিয়ে আসতে হবে। যদি তোমাদের আশেপাশে না থাকে তাহলে কিন্তু বাজার থেকেও কিনতে পাওয়া যায়, তোমরা কিন্তু কিনে নিয়েও আসতে পারো। করলে তোমাদের চুলটা ভালো থাকবে, সিল্কি হবে, কালো হবে, এমনকি ঘনও হবে চুলটা। আর চুল পড়াও বন্ধ হবে। বিশেষ করে তো এই বর্ষার সময় চুল খুবই পড়ে আমাদের, সেই চুল পড়াটাও কিন্তু বন্ধ হবে আমাদের। আর এটা তো আমার পয়সা লাগছে না, বলো, আমরা আশেপাশেই থাকছে, সেখান থেকে আমরা নিয়ে এসে কিন্তু এই রেমেডিটা তৈরি করে নিচ্ছি। তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। তাহলে আজকের মতন এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।